হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের নতুন একটা ভিডিওতে নিয়ে আসলাম। সেটা হলো তরমুজের জমি। আপনারা অনেকে তরমুজ খেয়েছেন, কিন্তু তরমুজের গাছ দেখেননি। তরমুজের গাছ কীরকম হয় সেটা কিন্তু জানেন না। তো আপনাদেরকে সুবিধার জন্য জানালাম, এটাই হলো তরমুজের জমি। আর এটা কিন্তু জানালা তরমুজ। আপনাদের যে সাধারণত সবুজ রঙের তরমুজটা খান, ওটা কিন্তু এটা না। এটা হলো কালো যে তরমুজটা হয় না, কালো কালো একটু ছোটো ছোটো হয়, 2-3 কেজি করে ওজন হয় ওটা। এটা বেশি একটা বড় হয় না, হয়তো বা 5-10 কেজি হয় না। সাধারণত সবুজ তরমুজ কিন্তু 10-15 কেজি, 16 কেজি, 18 কেজি পর্যন্ত হয়ে থাকে একটা জাত। কিন্তু এই তরমুজটা 3-4 কেজি বেশি হয়, সর্বোচ্চ 2-3 কেজি, 3-4 কেজি এরকমই বেশি হয়। এটা কিন্তু বেশ সুস্বাদু এবং মিষ্টি বেশি হয় ওটার চেয়ে হয়তো বা। সেই জন্য এটার দাম একটু বেশি, এবং এটাতে কিন্তু রক্ষণাবেক্ষণ একটু, ওটা কিন্তু মাটিতে হয় যেটা সবুজ তরমুজ, কিন্তু এটা কিন্তু সরাসরি মাটিতে লাগায় না, কারণ পচে যাওয়ার সম্ভাবনা আছে। কি দেখেন, মালচিং দিয়ে কিন্তু কোনোভাবে, আর ওটাতে কিন্তু ডাইরেক্ট রোপণ করা হয়, মালচিংয়ে লাগে না। আর এটা আবার মালচিং দিয়ে তার উপরে আবার জানলা, এটাতে কিন্তু রক্ষণাবেক্ষণ খরচা অনেক বেশি। এবং দেখেন কতটা সুন্দর হয়ে গেছে, একটু ঘুরে দেখাই। ওরা মালচিং নিশ্চয়ই খেয়াল করতে পারতেছেন, মালচিং দেখেন। এই মালচিংটা কিন্তু আপনারা জমির জন্য কিনতে পারেন আলাদা আলাদা, আপনারা যারা লাগাবেন। মালচিং দিলে সুবিধা হলো আপনাদের মাটির ভেতরে সার পানি সহজে শুকায় না জমি। ওই যে তরমুজ কিন্তু এসে গেছে দূরে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাছে গেলে দেখতে পারবেন। এই দেখেন তরমুজ কিন্তু অলরেডি কিন্তু ধরেছে, আমি একটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে এখানে একটা তরমুজ আছে, ঠিক আছে, এখানে একটা বেশ বড় তরমুজ আছে। আর এটা হলো পুরো জমির ভিউ, দেখেন আমি দেখানোর ট্রাই করতেছি কতটা সুন্দর। আর যতদূর চোখ যায়, এদিকে কিন্তু বেশিরভাগই লোক কৃষক, বেশিরভাগই লোক ধান উৎপাদন করে, বেশি ধান, সরিষা, আলু, এগুলোই, আর মরিচ। এদিকে কয়েকটা ফসল মূলত বেশি হয়। আপনারা চোখের দিকে দেখতে পাচ্ছেন, এটা মরিচের জমি, যেটা খুঁটো করা দেখতেছেন। এটা ছেয়ার জন্য একটা গাছ লাগানো আছে। এখানে একটা মেশিন ছিল, পানি সেচার মেশিন। এটা যদি এখন ওই যে দূরে দেখেন, ওখানে কারেন্টের মেশিন এসে গেছে। আগে স্যালো মেশিন ছিল, তো এখন কিন্তু আর স্যালো মেশিন চলে না, সব কারেন্টের মেশিন হয়ে গেছে। আর এই জমিটা মূলত 1.5 বিঘার মতো একটা জমি। এখানে উনি বেশ কিছু খরচ করছে, দেখা যাক যদি ফলন ভালো হয় তাহলে কিন্তু খরচ দিতে আসবে, আর যদি গাছ মরে যায় তাহলে কিন্তু লস হবে অনেকটাই। এগুলোতে আরও খরচ আছে, তরমুজ ধরলে সেগুলোতে আবার দেওয়া লাগবে। এই ছোটো ছোটো নেটের একটা ব্যাগ পাওয়া যায়, ওই রকমের তরমুজ যাতে ঝুলে থাকে, ওটা দিয়ে বেঁধে দিতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আমাদের আজকের। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে দেবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই ধরনের ভিডিও দেওয়ার আমি ট্রাই করবো। আপনারা কেমন ফসলের ভিডিও দেখতে চান, কোন ধরনের ব্লগ দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।